আমার বিয়ের পর মা প্রথম আজকে আমার শ্বশুর বাড়িতে রয়েছে। তো নমস্কার সকলকে, আমি পায়েল আর আপনারা দেখছেন জার্নি অফ পায়েল। আশা করছি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। ঘুম থেকে ওঠার পর প্রথম কাজটাই আমার বিছানা ঠিক করা, আর ঠিক তারপরেই ব্রাশ করে মুখ ধোয়াটা আমার সেকেন্ড কাজ। এদিকে কে শোনে কার কথা, মানা করা সত্ত্বেও মা ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছে। তারপর দুজনে মিলে চা খেতে খেতে আড্ডা দিয়ে মা চলে গেল বাড়ি। রাতে মা আমার কাছে ছিল, তার কারণ আমার শ্বশুর আর শাশুড়ি মা গিয়েছে জলপাইগুড়ি, মানে আমার মামা শ্বশুর বাড়ি। তো সেই কারণে রাতে মা আমার কাছে এসেছিল। আর এদিকে আজকে বৃহস্পতিবার, আমার হাজবেন্ডও অফিস থেকে বাড়িতে আসবে বিকেল বেলায়। রাতে যেহেতু খুবই স্পেশাল রান্নাগুলো হবে, তাই দিনে খুবই সিম্পল রান্নাই রেখেছি। ডিমের ঝোল করেছি, তার সঙ্গে ঝুরি আলু ভাজা করেছি আর ভেন্ডি ভাজা। যেহেতু ভাই আর আমি রয়েছি, তাই খুবই অল্প অল্প রান্না বান্না করেছি আজকে। তারপরে আমি চলে গেলাম ফ্রেশ হতে, যেহেতু প্রচন্ড গরম পড়েছে আর আমি ঘেমে একসা হয়ে গেছিলাম। তাই রান্না বান্না করে ঝটপট বাসনগুলো মেজে নিয়ে ঝটপট স্নানে ঢুকে গেছি। আর স্নান করার পর কি যে আরাম লাগছিল। সেটাফিল খুবই এক্সপেন্সিভ, সেটা আমিও জানি, বাট সেটাফিল ছাড়া আমার স্কিনে কোনো রকম কোনো ক্রিম স্যুটই করে না। প্রোডাক্টগুলো দেখা মাত্র কিছু মানুষ আছে যারা আমাকে জাজ করতে বসে যাবে যে আমি বরের টাকায় ফুটানি করছি, কিন্তু না, এগুলো আমার নিজের টাকায় কেনা, তাও আবার বিয়ের আগে কিনেছি আমি। আর এখানে আমি যেটা দেখালাম এম ক্যাফিনের বডি লোশনটা, এটা একদম বেস্ট একটা ট্যান রিমুভাল বডি লোশন, যেটা আমি নিজে ইউজ করে দেখেছি। এই সামারে তো আমার এত ট্যানিং হচ্ছে বলার বাইরে। রাতে সব খুলে রাখার কারণে এখন সব পরে নিচ্ছে স্নানের পর। আর এই যে আমার রেডি হওয়া সিম্পল ফাইনাল লুক। রেডি টেডি হয়ে আমি গিয়ে পেট পুজো করে নিলাম, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে। কারণ সবকিছু রান্না বান্না করে তারপরে গুছিয়ে রেখে স্নান করে আস্তে আস্তে সেই 1টা থেকে 1:30 নাগাদ বেজে গেছিল। আর এখানে আমি খাওয়ার পরে সত্যি আমার ডিমের ঝোলটা এত ভালো লেগেছিল বলার বাইরে। তারপর আমার ধুয়ে রাখা সব কাপড় চোপড় ছাদে উপরে নিয়ে গিয়ে মেলে দিলাম। আমি বেশ কয়েকটা ভিডিওতে বলেছি আমার বাবার বাড়ি বেশ কাছে, তো কোনোদিন হয়তো মার থাকা হতো কি না সেটা আমি জানি না। তো এই সুযোগে মারও থাকা হয়ে গেল আমাদের বাড়িতে। আর এটা ছাদ থেকে দেখা আমাদের বাড়ির পেছনের ভিউ। আমার চুল শুকোতে এত সময় লাগে, সেই কারণে আমি প্রতিদিন এভাবে শুয়ে ফ্যানের নিচে চুল শুকিয়ে নিই। তারপর উঠে চলে গেলাম, যেহেতু হাজবেন্ডের আসার সময় হয়ে যাচ্ছে, সেই কারণে পেছনে গিয়ে তার পছন্দ মতো ভেজিটেবল গুলো তুলে নিয়ে আসলাম। বাকি দিনের তুলনায় এইবার আসতে ভীষণ লেট করে ফেলেছিল আমার হাজবেন্ড। তারপর দুজনে মিলে বসে একটু চা আড্ডা দিয়ে দিলাম। আর এখানে আমি রাতের ডিনারটাও বানিয়ে নিলাম। বলেছিলাম একটু স্পেশাল রান্না করব আজকে, এই যে আমার স্পেশাল রান্না। রাতের ডেজার্টে আমাদের দই খেয়ে কমপ্লিট করলাম আমাদের গোটা ডিনার। এই দইটা মা এনে দিয়েছিল সকালে আমাকে। আজকের মতো এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা।